সাহাবী না না, সাবধান সাবধান, এই বান্দিরে নাফরমান বলবি না, জানাকারী বলবি। জানোস নি বান্দিটা তোর আর আমার নজরে জানাকারী হইতে পারে, কিন্তু এই বান্দিকে যখন তোমরা গর্তের ভিতর ফেলা, জানাকারী নারীটারে যখন চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করলা, মদিনার অলিতে গলিতে খবর পৌঁছায় গেল মসজিদ নববীর সামনে একজন জানাকারী নারীকে চতুর্পাশ থেকে সাহাবীরা পাথর মারতেছে। আয় আয়, কে কে জানাকারী নারী দেখবে? তোরা যখন সকলে মিছিল দিয়া দেখতে আইলি, নারীকে যখন পাথর মারতে শুরু করলি, জানাকারী নারীটা আসমানের দিকে চক্ষুগুলো ওঠা টপ টপ করে পানি ফালা মালিক রে ডাকতেছে, রব্বুল আলামিন, এই দুনিয়ার সম্মান আমার কাছে সম্মান নয়, দুনিয়ার ইজ্জত আমার কাছে ইজ্জত নয়। গোটা মদিনার অলিতে গলিতে খবর পৌঁছাইয়া গেল আমি জানাকারী নারী, ছোট বড় সকলে আমাকে পাথর মারলো। আল্লাহ, আমার দুঃখ নাই, আমার আফসোস নাই, দুনিয়ার মানুষ আমার জানাকারী বলুক, আমার এতে কোনো আফসোস নাই, দুঃখ নাই। রব্বুল আলামিন, তুমি যদি আমার জানাকারী বলে ডাক দাও রে আল্লাহ, আমি কার কাছে যাব, কার দরবারে যাব? রব্বুল আলামিন, আমি চাইলাম আমার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, পুত পবিত্র হওয়ার জন্য। রব্বুল আলামিন, আর ওই গুনাহ থেকে পাক সাফ হওয়ার জন্য, আমার নিফাকি অবস্থা থেকে আমি মুক্তি হওয়ার জন্য গর্তের ভিতরে দাঁড়াইলাম। সাহাবায়ে কেরাম আমাকে চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করলো। আল্লাহ, আমি দুনিয়ার ইজ্জত সম্মানের চিন্তা করি না, হাসরের মাঠে যদি তুমি আমাকে তোমার বান্দি বইলা পরিচয় না দাও, আমি কার কাছে যাব, কার কাছে চেহারাটা দেখাবো? আসমানের মালিক আল্লাহ জিবরাইল পাঠায় দিয়েছে। জিবরাইল, নবীর কাছে গিয়া বলো পাথর মারা বন্ধ করার জন্য, যেই মানুষটার নেফাকির কারণে পাথর মারতেছে। জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আর পাথর মারবেন না, ওই জানাকারী নারীর জীবনের প্রত্যেকটা গুনাহকে আমার আল্লাহ এই মুহূর্তের চোখের পানির কারণে আমার আল্লাহ তার জিন্দেগির প্রত্যেকটা গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে মানুষদেরকে তৈরি করেছি আনি আবুদুল্লাহ, আমি আল্লাহর রবের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। কিন্তু সত্য কথা এটাই যে আমরা রূহের জগতে আল্লাহ তাআলা যখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদের প্রতিপালক। কিন্তু আজকে আশ্চর্যের বিষয় হলো, কথা সত্য, ক্ষণিকের এই সময়ের মধ্যে বিবি বাচ্চা ফ্যামিলি পেয়ে, পরিবার পরিজনদেরকে পেয়ে আমরা আমাদের রবকে ভুলে গেলাম, রবের গোলামি থেকে আমরা অনেকটা দূরে সরে গেলাম। অথচ আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি তো তোমাদেরকে অত্যন্ত দুর্বল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু আমি তো তোমাদের সম্মান, শান আর মান এত দিয়েছি, তোমাদের মাকাম, তোমাদের সম্মান বুঝাইতে গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন একাধিকবার কসম খেয়েছি। কসম খেয়ে খেয়ে আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ তো বনি আদমের চেয়ে সুন্দর, ভালো, দামি, উৎকৃষ্ট আর কোনো জাতি পৃথিবীতে তৈরি করি নাই। এই জন্য আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, যুবক ভাই মুরব্বী বাবাকে বলবো, আজকের এই মজলিস না জানি কার জন্য জীবনের শেষ মজলিস, জানা নাই যেহেতু কোন দিন কার মরণ কোন জায়গায় হবে, নিজেকে গুনাহ থেকে পাক সাফ করার জন্য এই সমস্ত মজলিসের মধ্যে আইসা বসি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের হায়াতে জিন্দেগির গুনাহে সগীরাগুলো যদি কোনো উম্মত এই সমস্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে উলামা হযরতদের চেহারার দিকে তাকায় থাকে, আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহে সগীরাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি গুনাহে কবিরা করার পর, কবিরা গুনার পর এই সমস্ত মজলিসের মধ্যে বসে আকাবির আসলাফদের মুনাজাতের পূর্ব মুহূর্তে ইস্তিগফারের আমল করে, তওবা করে আর ডেকে ডেকে বলে, মালিক, জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, আর গুনাহ করব না। আল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যারা ওয়াদা করেছে আর গুনাহ করবে না, নাফরমানি করবে না,
আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম, উম্মতের উলামা ইকরামদের হাতে হাত রাইখা তওবা করার কারণে, সামান্যই করে তওবা ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহে কবিরাগুলো মাফ করে দেব। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ডেকে ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে অতি আদর করে মায়া করে যত্ন করে বানাইছি। तमाम পৃথিবীতে যত মাখলুকাত বানাইলাম আমি আল্লাহ বলছি হয়ে যাও, হয়ে গেছে, কোন ফায়াকুন বললে সবকিছু তৈরি হয়ে যায়। কিন্তু তোমাদেরকে বানাইতে গিয়ে, এরে বান্দা এরে বান্দি, তোমাদেরকে বানাইতে গিয়ে আমি আল্লাহ হুকুম করি নাই, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমাদের দেহটা বানাইলাম। দেহ বানানোর পর আমি আল্লাহ ডাক দিয়া বলে দিলাম, ফেরেশতারা রে, আমার বান্দার কপালটা তোরা বানাইবি না, আমার বান্দার কপালটাকে আমি আল্লাহ বানাইব। কারণ আমার বান্দা আমার এই কপালটা দিয়া আমি আল্লাহর কুদরতে সেজদা করবে, আমি আল্লাহকে রব হিসেবে মানবে। পৃথিবীর সবচেয়ে দামি ইবাদতের নাম হলো সেজদা। যে সেজদাকে যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীর সকল বস্তুকে যদি আরেক পাল্লায় রাখা হয়, মালিকের দরবারে মালিককে একটা সেজদা করার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, রে গোলাম, শুধু কি তা নাকি তুমি যখন একটা গুনাহ করে ফেলো, ফেরেশতারা আমি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, দরিচণ্ডীবের এলাকার নজন একজন যুবক গভীর রজনীতে একাকিত্ব অবস্থায় নীরবে নির্জনে গুনাহ করে ফেলেছে। আল্লাহ, এখন কি তার আমলনামার মধ্যে গুনাহটা লিখে ফেলবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে ফেরেশতারা শোন, আমার বান্দা বুঝতে পারে নাই, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে গুনাহ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে। ফেরেশতারা রে, তাকায় দেখ, আমার বান্দা গভীর রজনীতে কি তাহাজ্জুদের নামাজের মধ্যে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিনি। ফেরেশতারা তাকায় রয়েছে, আব্দুর রহমান আব্দুল করিম কি গভীর রজনীতে ফেরেশতাদের খাজরা দেওয়ার জন্য খাতার মধ্যে মালিকের সেজদায় গোপনে পড়ে কিনা, মালিকের সেজদায় পড়ে মালিকের ডাকে কিনা? ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেল, আব্দুর রহমান আব্দুল করিম তার কৃতকর্মের গুনাহের উপর অনুতপ্ত হয় নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আর একটু অপেক্ষা করে দেখ, ফজরের নামাজের সময় আমার বান্দা আসে কিনা। ফজরের নামাজও বান্দা গেল না। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা, জোহরের নামাজও অপেক্ষা করে দেখ। জোহরের নামাজও অপেক্ষা করা হয়, আসরের নামাজও অপেক্ষা করা হয়। এমন করতে করতে রে দরিচণ্ডীবের এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, তোমার আমার জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতা আবারও পূর্বের গুনাহের সম পর্যন্ত সময় অপেক্ষা করে আল্লাহর ডাইকা বলেন, মালিক গো, বুড়া মানুষটা গভীর রজনীতে, নওজোয়ান যুবকটা গভীর রজনীতে যে গুনাহ করছে, নাফরমানি করছে, আয় আল্লাহ, এখনো তো সে তওবা করে নাই, গুনাহে থেকে ফিরে আসে নাই। আল্লাহ আবার ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ঠিক আছে, বান্দার আমলনামার মধ্যে একটা গুনাহের বদলা একটা গুনাহই লিখে দে। কিন্তু তোমার আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, তুমি যখন একটা নেক আমলের নিয়ত করো, তুমি যখন নিয়ত করলে আজকে থেকে 3 দিন পূর্বে আমি দরিচণ্ডীবের আজকের এই ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিলে আসবো, কিন্তু অসুস্থ জনিকারিতে আসতে পারো না। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা তো নিয়ত করেছিল সুস্থ থাকলে মাহফিলে উপস্থিত হবে, কোরআন ও হাদিসের কথা শুনবে, উলামা হযরতদের সঙ্গে তওবা ইস্তেগফার করবে। ফেরেশতারা রে, আমার বান্দারে মাফ করে দে, আমার বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা গুনাহগুলো কাইটা দে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, হায়াতে জিন্দেগির সময়গুলোকে মূল্যায়ন করা। আজকে তো গুনাহ করার পর গুনাহ থেকে ফিরে আসার মতো সুযোগ আমাদের হয় না, কারণ গুনার মধ্যে এমন ভাবে নিমজ্জিত হয়েছি, গুনাহের পর গুনাহ করতে এতটাই ভালো লাগে, এতটাই মজা লাগে। এর যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি কোন যৌবনের তাড়নায় গুনাহ করতেছো, মনের কান লাগায় শোনো, এমন একটা সময় আসবে তোমার যৌবন থাকবে না, কিন্তু গুনাহগুলো গুনাহের আমলনামায় থেকে যাবে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, গুনাহ হয়েছে তো সাথে সাথে তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহ
আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, রে বান্দা গুনাহ হয়ে গেছে, নাফরমানি করে ফেলছো, আপত্তি নাই, দুঃখ নাই, আফসোস নাই, আরে বান্দা আয় আমি আল্লাহর কাছে ফিরে আয়। তুমি যখন নাফরমানি করে গুনাহ করে আমি আল্লাহর কাছে ফিরে আইবা, রে বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করি, অধিক আগ্রহ নিয়ে বসে থাকি। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, গুনাহ হয়ে গেছে তো সাথে সাথে তওবা করে ইস্তিগফার করা। রে পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে তো তুমি আর আমি গুনার মধ্যে এমন ভাবে নিমজ্জিত হয়েছি, গুনাহ করার পর গুনাহকে গুনাহ মনে করি না। আল্লাহর নবী বলেন এটা হলো আরো বড় নাফরমানি, গুনাহকে গুনাহ মনে না করা। যেই মানুষটার অন্তরে এমন ধারণা চলে আসে গুনাহ করার পর গুনাহকে গুনাহ মনে হয় না, আল্লাহর নবী বলেন তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণটা কি বলে? কারণ হইল আল্লাহর নবী বলেন যে মানুষটা গুনাহকে গুনাহ মনে করে না, ওই মানুষটার হায়াতে জিন্দেগির শেষ সময় তওবা নসিব হয় না। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, রে পর্দার অন্তরালের মা, মনের কান লাগায় কথাগুলো শুনো। ও মা, তুমি আমি গুনাহ করার পর, নাফরমানি করার পর তোমার আমার কাছে গুনাহটা গুনাহ মনে হয় না, অথচ নবীর যুগে মহিলাদের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল, জাহান্নামের ভয় কেমন ছিল। একদিনের ঘটনা, আল্লাহর নবীর দরবারে একজন মহিলা এসে নিজের মাথার চুলগুলো টানতেছে, আওলা কেশে পাগলের কেশে মায়ার নবীর দরবারে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী দরজা খোলা তাকায় দেখে নওজোয়ান এক যুবতী নবীজির দরবারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবীজি ডাক দিয়া বলেন রে মা, কান্না করতেছো কে? তোমাকে কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কিছু বলে নাই, আমি আমার নিজের একটা ভুলের সমাধানের জন্য এসেছি। নবী গো, আমি এমন একটা ভুল করেছি, অন্যায় করেছি। আমি যখন ভুলটা করি, অন্যায়টা করি, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন বুঝতে পারতেছি আমি যদি আমার গুনাহ নিয়ে ভুল সংশোধন না করে কবরে যাই, নবী গো আমার মন সাক্ষী দেয় আমার মালিক নারাজ হয়ে আমি মহিলাকে জাহান্নামে দিবে। নবী বলেন মা গো, বলো না কেমন গুনাহ করেছো, কি অন্যায় করেছো? মহিলা এবার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে আমি একজন পর পুরুষ রাখালের সঙ্গে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই জিনার ফলে আমার গর্ভে বাচ্চা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এখন বুঝতে পারলাম এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ফেরেশতারা আমাকে এমন ভাবে আযাব দিবে আমি বরদাস্ত করতে পারবো না। শুধু কি তাই নাকি, হাসরের মাঠে বুঝে আপনি একদিন দাঁড় করাইবেন, ওই দিন যদি আমার জেনাকারী নারী মহিলা দাঁড় করান, আমি এই চেহারা কেমনে সমাজের মানুষরা দেখাবো? মালিক গো, ও আল্লাহ, আমি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছি পাক সাফ হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু আমার কৃতকর্মের গুনাহ থেকে পাক সাফ করায়া দিবেননি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন আরে মা, তুমি যে গুনাহ করছো, না ফরমানি করছো, অপেক্ষা করো, আমি তোমাকে শরীয়ত সম্মত বিচার করে পুত পবিত্র করে দেব। এমন সময় আবু বকর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের বিচার যদি এই মহিলার উপর এখন করতে যান বেইনসাফি হয়ে যাবে। নবী গো শুনেন না, মহিলার গর্ভে যে বাচ্চা আছে, অন্যায় করলে, অপরাধ করলে মহিলা করেছে, জিনা করলে মহিলা করেছে, এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, গুনাহের দায়ে তাকে যদি শরীয়ত সম্মত বিচার করা হয়, বিচার করতে পারবেন, আমাদের কোনো অভিযোগ নাই। নবী গো, কেমনি গর্ভের বাচ্চাটাকে আপনি হত্যা করবেন? আল্লাহর নবী রহমতে আলম নবী ডাক দিয়া বলেন রে আবু বকর, আমি তো ইনসাফওয়ালা নবী, আমি তো রহমতের নবী, আমি বেইনসাফি করতে পারি না। মা গো, তোমার আগ্রহ দেখে আমি নবীও তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম। আরে মা, তুমি আসছো নিজের গুনাহ থেকে পুত পবিত্র হওয়ার জন্য। মা গো, অন্যায় করলে তুমি করেছো, অপরাধ করলে তুমি করেছো, কিন্তু তোমার গর্ভের বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। আরে মা, বাড়িতে চলে যাও, বাচ্চাটা বমি
ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে আগমন করার পর আমার কাছে নিয়ে আসবা, আমি তোমাকে শরীয়ত সম্মত তোমার জেনার বিচার করে তোমাকে পুত পবিত্র করে দেব। আল্লাহর নবীর দরবার থেকে মহিলাটা বাড়িতে চলে গেল। কিছুদিন যাওয়ার পর বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তাকে দেখেন না, আমি আমার বাচ্চাটাকে দুনিয়াতে আগমন হওয়ার পর আপনার দরবারে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিবেন নি আমাকে আমার গুনাহ থেকে পুত পবিত্র বানা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা আমি তোমার আগ্রহকে ধন্যবাদ সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। আরে মা, কিন্তু আমি নবী তো রহমতের নবী, ইনসাফওয়ালা নবী, বাচ্চাটাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করছে, এতে তোমার দায়িত্ব শেষ হয় নাই। আরে মা, 2-2.5 বছরে বাচ্চাটা তোমার কাছে দুধ পালনের একটা দায়িত্ব, একটা হক রাখি। আরে মা, বাচ্চাটাকে তুমি দুধ পান করায় 2.5 বছর পরে আমার কাছে নিয়ে আসবা। দিন যায় রাত যায়, মহিলার মনে শান্তি নাই। আমি জিনার গুনাহ নিয়ে যদি মারা যাই, কবরের 2 পাশের মাটি আমার এমন ভাবে চাপ দিবে আমি বরদাস্ত করতে পারবো না। রে দরিয়া সন্নিবের এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, তুমি আমি কত গুনাহ করছি, গুনার দিকে নজর দাও। ও পর্দার অন্তরালের মা, একাকিত্ব কত গুনাহ করলাম, নীরবে নির্জনে কোন গুনাহ করলাম, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে না, রব্বুল আলামিন ঠিকই দেখেছে। হাসরের মাঠে যখন তোমাকে আমাকে গুনাহগার বলে ডাক দিয়ে দাঁড় করাবে, তোমার আমার এই চেহারাটা কেমনে দেখাবো মালিকের দরবারে? এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, মনটাকে নরম করে নিজের গুনাহের উপর অনুতপ্ত হওয়ার জন্য আজকের মাহফিলে চলে আসো। পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলা বাড়িতে চলে গেল। দীর্ঘ 2-2.5 বছর অতিক্রম হওয়ার পর আল্লাহর নবীর দরবারে ওই যে ছোট্ট বাচ্চাটারে হাঁটায় হাঁটায় নিয়ে আসছে। শুধু কি তাই নাকি, ইতিহাস সাক্ষী দেয়, জবের শক্ত একটা রুটি হাতের মধ্যে ধরা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। নবীর সামনে দাঁড়ায় সালাতু সালাম পাঠ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো তাকে দেখেন না, আমার এই সন্তান এখন আর দুধ পান করে না, নিজের হাতে জবের শক্ত রুটি চেবা চেবা খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিবেননি আমাকে আমার গুনাহের উপর থেকে মুক্তি? নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, গর্ত খনন করা হোক, কোমর পর্যন্ত গর্ত খনন করে ওই গর্তের ভিতরে জেনাকারী নারীকে ফেলা, চতুর্দিক থেকে পাথর মারতে শুরু কর। পাথর মারতে মারতে সঙ্গে সার করে দে। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদেশ পাইয়া পাথর মারতেছে, পাথর মারতেছে। পাথরের আঘাতে আঘাতে নারীর শরীর থেকে রক্ত ক্ষত বিক্ষত হয়ে বের হইতেছে। 1 ফোঁটা রক্ত আল্লাহর নবীর একজন সাহাবীর গায়ে পাথরের আঘাতে ফেঙ্কি দিয়া পাল্টা যখন হাতের মধ্যে লেগে যায়, আল্লাহর নবীর সাহাবী একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী রে, তোকে তো বড় হতাশাগ্রস্ত দেখা যাইতেছে, পেরেশানিগ্রস্ত দেখা যাইতেছে। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা হলো ওই জেনাকারী নারীকে যখন পাথর মারতে শুরু করলাম, একটা পাথরের আঘাতে রক্ত ক্ষত বিক্ষত অবস্থায় ফিঙ্কি দিয়া বের হইয়া আমি সাহাবীর হাতের মধ্যে লেগেছি। নবী গো, এই নাপাক রক্ত দৌত করার জন্য আমি ডান দিকে বাম দিকে পানি খুঁজতেছি। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবী, না না, সাবধান সাবধান, এই বান্দিরে নাফরমান বলবি না, জানাকারী বলবি। জানোস নি বান্দিটা তোর আর আমার নজরে জানাকারী হইতে পারে, কিন্তু এই বান্দিকে যখন তোমরা গর্তের ভিতর ফেলা, জানাকারী নারীটারে যখন চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করলা, মদিনার অলিতে গলিতে খবর পৌঁছায় গেল মসজিদ নববীর সামনে একজন জানাকারী নারীকে চতুর্পাশ থেকে সাহাবীরা পাথর মারতেছে। আয় আয়, কে কে জানাকারী নারী দেখবে? তোরা যখন সকলে মিছিল দিয়া দেখতে আইলি, নারীকে যখন পাথর মারতে শুরু করলি, জানাকারী নারীটা আসমানের দিকে চক্ষুগুলো ওঠা টপ টপ করে পানি ফালা মালিক রে ডাকতেছে, রব্বুল আলামিন, এই দুনিয়ার সম্মান আমার কাছে সম্মান নয়, দুনিয়ার ইজ্জত আমার কাছে ইজ্জত নয়। গোটা মদিনার অলিতে গলিতে খবর পৌঁছাইয়া গেল আমি জানাকারী নারী, ছোট বড় সকলে আমাকে পাথর মারলো,
আল্লাহ আমার দুঃখ নাই, আমার আফসোস নাই। দুনিয়ার মানুষ আমার জেনাকারী বলুক, আমার এতে কোনো আফসোস নাই, দুঃখ নাই। রব্বুল আলামিন তুমি যদি আমার জেনাকারী বলে ডাক দাও রে আল্লাহ, আমি কার কাছে যাব, কার দরবারে যাব? রব্বুল আলামিন আমি চাইলাম আমার গুনাহের উপর অনুতপ্ত হয়ে পুত পবিত্র হওয়ার জন্য। রব্বুল আলামিন আর ওই গুনাহ থেকে পাক সাফ হওয়ার জন্য, আমার নিফাকি অবস্থা থেকে আমি মুক্তি হওয়ার জন্য গর্তের ভিতরে দাঁড়াইলাম। সাহাবায়ে কেরাম আমাকে চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করলো। আল্লাহ আমি দুনিয়ার ইজ্জত সম্মানের চিন্তা করি না, হাসরের মাঠে যদি তুমি আমাকে তোমার বান্দি বইলা পরিচয় না দাও, আমি কার কাছে যাব, কার কাছে চেহারাটা দেখাবো? আসমানের মালিক আল্লাহ জিব্রাইল পাঠায় দিছে। জিব্রাইল নবীর কাছে গিয়া বলো পাথর মারা বন্ধ করার জন্য, যেই মানুষটার নেফাকির কারণে পাথর মারতেছে। জিব্রাইল ডাক দিয়া বলেন, নবী গো আর পাথর মারবেন না। ওই জেনাকারী নারীর জীবনের প্রত্যেকটা গুনাহকে আমার আল্লাহ এই মুহূর্তের চোখের পানির কারণে আমার আল্লাহ তার জিন্দেগির প্রত্যেকটা গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? জেনাকারী নারী যদি তওবার কারণে আল্লাহর কাছ থেকে পুত পবিত্র হইতে পারে, আমাদের জন্য সুযোগ আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর দরবারে একদিন হযরত জিবরাইল আমিন আয়েশা দাঁড়ায় রয়েছে। প্রতিদিনের নেই জিবরাইল আসছে। আল্লাহর নবী তাকায় দেখেন জিবরাইল কান্না করতেছেন, কান্নার কারণে কথা বলতে পারেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রা জিবরাইল প্রতিদিন ওহী নিয়ে আসতে, আজকে কি কারণে এসেছো? কথা বলো না, কান্না করতেছো। নবী গো আমি 1 থেকে 7 নাম্বার 7টা জাহান্নামের বর্ণনা নিয়ে এসেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে জিবরাইল বলো না কেমন কেমন জাহান্নামের বর্ণনা দিতে আসছো? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার একটা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে অমুক শ্রেণীর মানুষদেরকে, অমুক গুনাহগারদেরকে ফেলে দেওয়া হবে। নবী গো দ্বিতীয় নাম্বার জাহান্নামে অমুক শ্রেণীর মানুষদেরকে ফেলে দেওয়া হবে। তৃতীয় শ্রেণীর জাহান্নামের মধ্যে অমুক প্রকৃতির মানুষদেরকে ফেলে দেওয়া হবে। এমন করে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5ম নাম্বার, 7ম, 6ষ্ঠ নাম্বার জাহান্নামের বর্ণনা দিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলা। এবার আমার আপনার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল এখন দি 7ম নাম্বার জাহান্নামের বর্ণনা দাও না, কথা দি বন্ধ করে ফেলেছো, বলো না জিবরাইল। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 7ম নাম্বার জাহান্নামের বর্ণনা যদি আমি দিতে যাই, নবী গো আপনি সহ্য করতে পারবেন না, বরদাস্ত করতে পারবেন না, কেমনে আমি দেব? আল্লাহর নবী বলেন, বলো না 7ম নাম্বার জাহান্নামের বিবরণটা। আর ওই জাহান্নামের মধ্যে কাদেরকে দেওয়া হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7ম নাম্বার জাহান্নামী সম্পর্কে বলতে আমার বড় লজ্জা লাগতেছে, আমি কেমনে বলবো? নবী বলেন, জিবরাইল বলো না 7ম নাম্বার জাহান্নামী কারা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 7ম নাম্বার জাহান্নামীদের বর্ণনা দিই আপনি বরদাস্ত করতে পারবেন না। নবী ডাক দিয়া বলেন, জিবরাইল বলো না। জিবরাইল আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো 7ম নাম্বার জাহান্নামের মধ্যে আপনার আনেওয়ালা উম্মতদের মধ্য থেকে গুনাহ কাবীরা করেছে, কবিরা গুনাহ করে মারা গেছে, তওবা করে নাই, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7ম নাম্বার জাহান্নামের ইন্ধন বানাবে, জাহান্নামের তলদেশের মধ্যে ফেলাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল গুনাহ কাবীরা সম্পর্কে আমাকে একটু জানাও না। আল্লাহর নবীকে এবার ডাক দিয়া বলা হয়, নবী গো আপনার উম্মতদের মধ্যে এমন এক শ্রেণীর উম্মত আসবে, গুনাহ কাবীরাকে কোনো গুনাহ মনে করবে না, এমনটা মনে করে চলতে চলতে একদিন মৃত্যুবরণ হয়ে যাবে। আর ওই মৃত্যুর পরে তাদের কবরে আল্লাহ অটোমেটিক 7 নাম্বার জাহান্নামের দুজক দেওয়া শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ
কাবিরা সম্পর্কে জানবে না যাই না জানার বান করবে, যাই না না জানার বান করে চলবে। নবী গো 7ম নাম্বার গুণ জাহান্নামের মধ্যে যে গুনাহগারদেরকে ফেলে দেওয়া হবে, ওই গুনাহগারগুলো হলো যারা গুনাহ কাবিরা করছে। মুসলমান যুবক ভাই মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ কাবিরা কাকে বলে আমরা এখন অনেকেই জানি, অনেকে জানি না। মিথ্যা কথা বলা, অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যকে গালমন্দ করা, অন্যের বিরুদ্ধে অবাধ্য আচরণ করা, অন্যের হক নষ্ট করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা, অন্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, এই যে বিষয়গুলোকে বলা হয় গুনাহ কাবিরা। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা আজকে সগীরা গুনাহ নাই বললেই তো চলে, আমরা তো কবিরা গুনাহটাকে এমনটাই মনে করি এটা কোনো গুনাহই না, এটা কোনো নাফরমানি না। অথচ তোমার আমার জন্য তোমার আমার নবী মদিনাওয়ালা নবী 1450 বছর পূর্বে এই গুনাহ কাবিরা করেনেওয়ালা উম্মতদের জন্য কেমন করে কান্না করেছে শুনো রে যুবক ভাই মুরব্বী বাবা। জিবরাইল আমিন যখন বলে আল্লাহর নবীর কাছ থেকে পলায়ন করে, আল্লাহর নবীর কাছ থেকে দূরে সরে গেল, আল্লাহর নবীর চোখের আড়াল হয়ে গেল। এবার আমার আপনার নবী দরজা বন্ধ করিয়া দরজার কপাটগুলো লাগায়া ঘরের ভিতর সিজদার মধ্যে পড়ে কান্না করে আল্লাহুম্মা হাবলি উম্মতি। নবীজি একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন হয়ে গেল, 3 রাত্র অতিক্রম হয়ে গেল, ঘরের দরজা বন্ধ, ঘরের কপাট লাগানো, দরজা খোলে না। সাহাবায়ে কেরাম নবীজির দরজার সামনে এসে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো টেনশন করবেন না, আপনি একটা বারের জন্য বলেন না কে আপনাকে আঘাত করেছে, কে আপনাকে প্রহার করেছে, কার জন্য কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এসেছি। আল্লাহর নবী কথা কয় না, ওমর এসে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি বীর পালোয়ান ওমর আসছি, আপনি একটা বারের জন্য বলেন কে আপনাকে আঘাত করেছে, কে আপনাকে প্রহার করেছে, কে আপনাকে গালমন্দ করেছে। নবী গো আপনি যে দরজা বন্ধ করে কান্না করতেছেন কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কিছু কয় না, আমার আপনার নবী উম্মতের দরদি নবী সিজদায় পড়ে লম্বা লম্বা সিজদার মধ্যে কান্না করেন আল্লাহুম্মা হাবলি উম্মতি। কে যেন খবরটা হযরতে আজানের জবাব দিয়ে আজান হচ্ছে। 1450 বছর পূর্বেই ফিকির করেছেন, কান্না করেছেন। যদিও আমাদের নবীর প্রতি তেমন দরদ নাই, নবীর প্রতি আমাদের সে পরিমাণ নবীর সুন্নতের ইত্তিবা নাই। আমরা শুধু মুখে মুখে বলি যে আমরা আশিকে রাসূল, এটা শুধু আমাদের 2 ঠোঁটের মধ্যেই থাকে। আমাদের চলাফেরা, আমাদের আচরণে নবীর সুন্নতের কোনো পরিচয় পাওয়া যায় না। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি তো আমার খাঁটি প্রকৃত উম্মত যে আমার মতে মিলিয়ে ফেললো তার মত। আমরা আজকে আমাদের মন গড়া মতে চলার চেষ্টা করি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলেছেন, সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে রেখেছেন যারা আমাদের জন্য আদর্শের মাপকাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের মধ্যে চিরস্থায়ী নই। সঞ্জিতা বলেন আমি তোমাদের মধ্যে চিরস্থায়ী নই, কিন্তু আমার পরে পথ প্রদর্শক হিসাবে তোমরা তোমাদের হায়াতে জিন্দেগির 50 বছর 60 বছর চালানোর জন্য একটা মাপকাঠি রেখে গেলাম। আমরা তো মনে করি আমার পীর বাবার মাপকাঠি হলো আমার মাপকাঠি, আমরা মনে করি অমুক হুজুর তমুক হুজুরের মাপকাঠি হলো আমার মাপকাঠি। কোনো পীর কারো আদর্শের প্রতীক হতে পারে না। আদর্শের প্রতীক হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি হিসাবে 2টা বস্তু রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। 1 নাম্বার তোমাদের মধ্যে আমি রেখে গেলাম আল্লাহ তাআলার কিতাব কুরআন কালামুল্লাহ। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের মধ্যে রেখে গেলাম আমি নবীর সুন্নাত। 2টার সমন্বয়ে জীবন পরিচালনা করো, দুনিয়ার জিন্দেগি দামি, পরকালের জিন্দেগি হয়ে যাবে মুক্তি। এজন্য সম্মানিত সুধী, হায়াতে জিন্দেগির অতি অল্প একটা সময়, যে সময়টা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে,
সময়টা কিভাবে কাটাইলাম, সময়টা আমরা কোন পথে ব্যয় করলাম, এই সময় সম্পর্কে আমাদের কড়াই গন্ডা হিসাব দেওয়া লাগবে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, অপর্দার অন্তরালের মা বোনেরা, মনের কান লাগায় শেষ কথাগুলো অনুধাবন করেন। এই পৃথিবীর জমিনে আপনার আমার জন্য আল্লাহ তাআলা জাগতিক যত নিয়ামত দিয়েছেন, প্রতিটা নিয়ামতকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি করেছেন। আর আল্লাহ বলেন, শুধু তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, যে দুনিয়াটাকে আমরা আপন মনে করে দুনিয়ার পিছনে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার হায়াতে জিন্দেগির সময়টাকে পার করলাম। যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, নিজের মনটাকে নরম করে 2 ফোঁটা চোখের পানি অন্তর থেকে আসে কিনা একটু গভীরভাবে খেয়াল করে শুনুন। আরে যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, মনের কান লাগায় কথাগুলো শুনো রে যুবক ভাই। মনটাকে একটাবার প্রশ্ন করো রে মন, যে দুনিয়ার মধ্যে তুমি আর আমি রং তামাশায় দুনিয়ার জিন্দেগি পার করতেছি, হায়াতে জিন্দেগির সময়টুকুন ব্যয় করতেছি। ও যুবক ভাই, মুরব্বী বাবা, মনটাকে নরম করে একটাবার নীরবে গভীর রজনীতে মনটাকে প্রশ্ন করো, এরে মন, যে সন্তানের জন্য সুদে উপার্জন করলাম, হারাম পন্থায় সম্পদের পাহাড় জমা করলাম, আমার যদি এখন মরণ হয়ে যায়, আমার মৃত্যুর পরে আমার ওই সন্তানগুলো আমাকে বাড়িতে রাখবে কিনা? আপনার আমার মন ডাক দিয়া বলবে, রে আল্লাহর বান্দা, না না, এখন যদি তোমার মরণ হয়ে যায়, তোমার মরণের পরে তোমার সন্তানগুলো মৃত্যুর সংবাদ শুই না দৌড়ায় তোমাকে দেখার জন্য আসবে। তুমি যে ঘরের মধ্যে ঘুমাইতা, ওই ঘর থেকে সন্তানগুলো তোমাকে আপন মানুষগুলো টেনে টেনে বের করে বারান্দায় রাখবে। এরে মন, ও যুবক ভাই, মুরব্বী বাবা, এবার মনরে প্রশ্ন করো, এরে মন, তোর তো সন্তান 5টা আর 6টা, এখন যদি তোর মরণ হয়ে যায়, তোর সন্তানগুলো কি তোরে কাঁদে নিব কিনা? মন ডাক দিয়া বলে, হা হা, সামাজিক ভাবে আমার সন্তানগুলো আমাকে কাঁধে করে করে কবর পাড়ে নিয়ে যাবে। এখন যদি মনরে প্রশ্ন করেন, এরে মন, সন্তান তো কবর পাড় পর্যন্ত ধরে নিয়ে আসলো, তোর কবরের ভিতর কে নামবে? মন ডাক দিয়া বলে, 2 আর 1 সন্তান কবরের মধ্যে নামবে। তোমার আমার সন্তানগুলো বীর বাহাদুরের মতো লাভ দিয়ে কবরের মধ্যে নাইমা যাবে। এরে যুবক ভাই, মনের কান লাগায় শেষ কথাগুলো শুনো, মনরে জিজ্ঞাসা করো, এরে মন, কবরের চতুর্পাশ দিয়া মানুষ গেড়াও দিয়া দাঁড়ায় রইছে, এখন আমার যে 2 জন সন্তান বীর বাহাদুরের মতো আমার কবরে শোয়ানোর জন্য নাইমা গেল, এই সন্তানগুলো কি আমার সঙ্গে কবরে থাকবে কিনা? তোমার আমার মন বলে, না রে সন্তান, চাইলে ওই কবরের মধ্যে মন এই সন্তান থাকবে না। সন্তান 2টা তোমাকে আমাকে কবরের ভিতর শোয়া 3 মুঠো মাটি দেওয়ার জন্য তোমার আমার 3 গিট বান খুইলা লাভ দিয়া দাঁড়া যাবে। ও যুবক ভাই, মনটারে প্রশ্ন করো, লাভ দিয়া দাঁড়ানোর পর কি হবে? তোমার আমার সন্তান তোমাকে বাঁশের খাটি দিয়া, ডানে মাটি, সামনে মাটি, সামনে পিছনে চতুর্পাশে মাটি, উপরে বাঁশের খাটি। আপন সন্তানগুলো তোমাকে আমাকে 2 মুঠো 4 মুঠো মাটি দিবে। আপন মানুষগুলো তোমাকে আমাকে 2-4 মুঠো মাটি দিয়া দাফনের কাজ সম্পূর্ণ করা যখন যার যার বাড়ির দিকে চলে যাবে, তোমার আবার সন্তানদের দিকে খেয়াল করো। তোমার আমার সন্তান মৃত্যুর 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মসজিদে নামাজের দিকে যায়, কারণ যদি সামাজিকভাবে নামাজের দিকে না যায়, মানুষ তাদেরকে খারাপ বলবে, কেমন নিষ্ঠুর নিদয়ার, বাবা মারা গেছে, মা মারা গেছে, নামাজে যায় না। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আপন সন্তানগুলো নামাজ পড়ে কবর পাড়ে আইসা দাঁড়ায় বাবার জন্য একটু কান্না করে। 3 দিন যখন অতিক্রম হয়ে গেল, বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়া কয়, রে ছোট ভাই,
ভাই আমার অফিসের ছুটি শেষ হয়ে গেল, আমার ব্যবসার সময় শেষ হয়ে যাইতেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে। আপনার আপন সন্তানগুলো 3 দিন যাওয়ার পর 3 দিন পার হওয়ার পর আপনার আমার জন্য 2-4 জন উলামা ইকরাম দাওয়াত দিয়া, 2-4 জন মুরব্বি দাওয়াত দিয়া খাবারের ইন্তজাম করে খাবার খাওয়ায়া তারা তাদের মতো ব্যবসায় চলে যাবে, তারা তাদের চাকরিতে চলে যাবে। এরে যুবক ভাই মুরব্বি বাবা, এবার মনটারে প্রশ্ন করুন, এরে মন, যে বিবির জন্য ঘর সাজাইলা, খাট পালং বানাইলা, যে বিবির জন্য সুন্দর এক দুনিয়া সাজায় রাখো, যে বিবি তোমার ছাড়া ঘুমাইতে পারে না, তুমিও বিবি ছাড়া ঘুমাইতে পারো না, তোমার আদরের বিবিটা তোমার ইন্তেকালের পরে তুমি যে রুমের ভিতর থাকতে সেই রুমের দিকে আসে না, সেই রুমের দিকে তাকাইতেও চায় না। মানুষ যদি জিজ্ঞাসা করে, ও মহিলা তুমি না এই ঘরের ভিতরেই তো থাকতা, এই রুমটাই তো তোমার ছিল, তুমি না সুন্দর করে সাজাইছো গুছাইছো, এই খাটের মধ্যেই তো স্বামী স্ত্রী একই সঙ্গে থাকতা। তোমার আমার বিবি ডাক দিয়া বলবে, না আগে থাকতাম, এখন থাকা সম্ভব না। কেন সম্ভব না? এতদিন নাই ঘরের ভিতরে জীবন যাপন করল। তোমার আমার বিবি ডাক দিয়া বল, না রে না, সমাজের মানুষ আমি ডান দিকে তাকাইলে আমার স্বামীর লাশের ছবিটা আমার চোখে ভাসে, বাম দিকে তাকাইলে তার লাশের ছবিটা আমার চোখে ভাসে। দুনিয়ার মানুষ যে বিবির জন্য, সন্তানের জন্য সুদের পাহাড় জমালাম, অবৈধ পন্থায় সম্পদ জমা করলাম, 2 দিন আর 3 দিন পরে আমার সন্তান আমার খবর নেয় না, আমার বিবি আমার খবর নেয় না, আমার ভাই বোন আপনজন আমার খবর নেয় না। আরে যুবক ভাই, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, মদিনাওয়ালা নবী বলেন, রে উম্মত, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীতে বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা মনে করে, কবরের আযাবের কথা মনে করে নিজে নিজে কান্দে। ও যুবক ভাই মুরব্বি বাবা, নবীজির জলিল কদর এক সাহাবী, জান্নাতের টিকিট পানেওয়ালা এক সাহাবী, নাম তার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের টিকিট পেয়েছেন, শুধু এমন নয়, আল্লাহর নবীর এক এক করে 2 জন মেয়েকে বিবাহ করেছেন। জিন্নুরাইন উসমান নবীর দরবারে যখন এমন ভাবে বসা থাকতেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দিতেন, সাহাবা ইকরাম কান্না করতেন, সাহাবীদের চোখের পানি অঝরে পড়তো। হযরতে উসমান কান্না করতেন না, কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাইতেন, রাস্তার পাশে কোনো কবর দেখতেন, উঁচু জায়গা দেখতেন, হযরতে উসমান বসে যাইতেন, চোখের পানিগুলো ফালা হাওমাও করে কান্না করতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করত, রে ভাই উসমান, নবীর দরবারে জান্নাত জাহান্নামের বয়ান শুনলে কান্না করো না, তুমি দি খবর দেখলে কান্না করো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেন, সাহাবীরা রে, আমি কেন কবর দেখলে কান্না করে জানো না? কবর তো হইল প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘর। ওই প্রথম গেট থেকে যদি আমি মুক্তি না পাই, প্রথম গেটে যদি আমাকে আটকায় ফেলা হয়, আমি উসমান পরের গেটগুলো তো পার হইতে পারবো না। আর প্রথম গেট থেকে যদি আল্লাহ মুক্তি দিয়ে দেয়, পরের গেটগুলো থেকে আমি মুক্তি পেয়ে যাব। এই জন্য দড়িচণ্ডীবার এলাকার যুবক ভাই মুরব্বি বাবা, পর্দার অন্তরালের মা, পায়ে হাত রাইখা বলা যায়, সময় থাকতে সময়ের কদর করো যুবক ভাই। হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সময় কেমন করে তুমি কাটাইছো? ও যুবতী বোন মুরব্বি মা, প্রত্যেকটা সময় কড়াই গন্ডা মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যুবক ভাই মুরব্বি বাবা, তোমার আমার নবী রহমতের নবী 7 নাম্বার জাহান্নামের বর্ণনা শুনা সিজদার মধ্যে পড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামের পেড়াপিড়িতে আল্লাহর নবী কান্না করতে পারেন না। গভীর রজনীতে এতিম নবী, উম্মতের দরদি নবী দরজার কপাটগুলো খোলা ঘর থেকে বের হয়, পাহাড়ের চূড়ায় গিয়ে নবীজি গুনগুন করে কান্না করে। সাহাবায়ে কেরাম নবীকে না পায়া পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীদের অবস্থাটা এমন হয়েছে, দানা পানি বন্ধ হয়ে গেছে, দুধের বাচ্চাগুলো মারস্থানে মুখ লাগায় না, এমন এক অবস্থা মদিনার মধ্যে হয়ে গেল। প্রতিটা মানুষ শোকাহত হয়ে গেল। রহমতের নবী, ইয়েতিম নবীর সন্ধান পাওয়া যায় না। আবু বকর, উমর, উসমান, আলী দৌড়ায় ছুটছে।
তোমরা কেন গো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছো নি? কেউ বলতে পারে না, নবীর সন্ধান দিতে পারে না। একজন রাখাল ডাক দিয়া বলেন, রে আবু বকর, তোমাদের নবী মুহাম্মদ রে চিনি না, কিন্তু আজকে 2-3 দিন হয়ে গেল এই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চিপার মধ্যে নির্জনে বসে একটা লোক আল্লাহুম্মা হাবলি উম্মতি বলে কান্না করে, মাঝে মাঝে বিকট বিকট আওয়াজ দেয়। আবু বকর রে, দেখোস না ওই লোকটাকে তোদের মুহাম্মদ নাকি? কারণ তার জন্য আমরা বিপদে পড়ে রয়েছি। কেমন বিপদে জানো নি? এই লোকটা যখন বিকট বিকট আওয়াজে কান্না করে, তার কান্নার আওয়াজ পাইলে আমাদের উট বেড়া বকরিগুলো ঘাস পানি মুখে দেয় না। আবু বকর রে, হতে পারে এটাই তোদের মুহাম্মদ। আল্লাহর নবীর সাহাবা একরাম কাছাকাছি গিয়া দেখে, ও দরিয়া সন্নিবের এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি না নবীর আশিক দাবি করো? সাহাবা একরাম কেমন আশিক, মনের কান্না কথাগুলো অনুধাবন করো। সাহাবা একরাম তাকে দেখে আল্লাহর নবী সিজদাতেই মাথা উঠায় না, সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহুম্মা হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমি তো একদিন থাকবো না, আমার উম্মত গুনাহগার হয়ে যাবে, আমার উম্মত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না নবী গো, আপনি তো বলেছেন তাম পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের নেক আমল যদি অনেক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের নেকের পাল্লাটাই বুঝি বাড়ি হয়ে যাবে। নবী কথা যদি সত্য হয়ে থাকে, আপনার জবানের কথার উপর আমি আমল করলাম নবী গো, আমি আমার হায়াতে জিন্দেগীর প্রত্যেকটা আমল আপনার উম্মতদের জন্য ওয়াকফ করে দিলাম, তারপরও কান্না করবেন না, টেনশন করবেন না নবী গো। মদিনার ছোট বড় আবাল বৃদ্ধা প্রতিটা মানুষ দানা পানি বন্ধ করে দিয়েছে। আমার নবী সিজদাতেই মাথা উঠায় না, তিন নবীর কান্নায় আকাশ কান্দে, বাতাস কান্দে, রহমতে আলম নবীর কান্নায় আল্লাহ পাক জিবরাইল পাঠাইছে, রে জিবরাইল আমার নবীকে গিয়ে বলো সিজদাতেই মাথা উঠাইতে, কারণ আমার নবী এতিম নবীকে আমি আল্লাহ দুনিয়াতে কম কষ্ট দেয় নাই। আমার নবী দুনিয়াতে আগমন করার পূর্বে মা আমেনা ডাক দিয়া বলেন, নবীজির বাবা নবীজি আসার 4 মাস পূর্বে ইন্তেকাল করেছে। মা আমেনা ডাক দিয়া বলেন, আমি যখন আমার সন্তানকে আরবের মধ্যে মরুভূমি দেখা, দুর্ভিক্ষ দেখা দেয়, আরবের মধ্যে আমার সন্তানকে আমি রাখতে পারি নাই, আমি আরব থেকে অনেকটা দূরে তায়েফে আমার সন্তানরে হালিমার কাছে লালন পালনের জন্য 2 বছরের লাইগা দিয়া দিলাম। 2 বছর যাওয়ার পর আবার যখন আমার কাছে ফিরায় নিয়ে আসলো, আমি আমেনা দেখলাম মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, মক্কার মধ্যে মহামারী দেখা দিল। আমার সন্তান মুহাম্মদকে বাঁচানোর জন্য আমি আবার হালিমার হাতে উঠাইয়া দিলাম। এমন ভাবে 4 বছর অতিক্রম হয়ে গেল, আমার সন্তান আমি মার আদর পায় নাই, বাবার আদর পায় নাই। একদিনের ঘটনা, আল্লাহর নবী বিকাল বেলা খেলার মাঠের মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করে, বিকাল বেলা মা আমেনা দৌড়া আসছে, আমার সন্তান মুহাম্মদের কোনো সন্ধান এখনো মিলে না। সন্ধ্যা হয়ে গেল, মুহাম্মদের কোনো সন্ধান পাওয়া যায় না। মা আমেনা পাগল নির্বেশে ওনাকে সে ডানে যায় বামে যায়, পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বিকট বিকট আওয়াজ দেয়, আরে মুহাম্মদ কই গেলি, কোথায় গেলি রে সন্তান? আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। মা আমেনা ডাক দিয়া বলেন, আমি আমার সন্তান মুহাম্মদরে যখন খুঁজে পাইলাম, আমি তাকায় দেখি আমার সন্তান মুহাম্মদ পাহাড়ের সঙ্গে হেলান দিয়া বাবা বাবা বলে ডাকতেছে। আমি আমার সন্তানের বুকে জড়ায় ধরার পর মা আমেনা ডাক দিয়া বলেন, সন্তান যখন কান্না করে, আমি জিজ্ঞাসা করলাম মুহাম্মদ কেন কান্না করো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা গো, আমি দীর্ঘদিন হয়ে গেল বিকাল বেলা খেয়াল করে দেখি আমার খেলার অন্যান্য সাথী যারা, সঙ্গী যারা, তাদেরকে নেওয়ার জন্য তাদের বাবারা ওটার সোয়ার নিয়ে আসে। মা গো, 4টা বছর অতিক্রম হয়ে গেল, আমি দিয়ে আমার বাবার চেহারা দেখলাম না, আমি দিয়ে আমার বাবার একটা বারের জন্য দেখতে পাইলাম না। মা গো, বলো না
আমার বাবা কই, আমার বাবার পরিচয় কি? মা আমেনা ডাক দিয়া বলেন, সন্তান তুমি যখন আমার গর্ভে বয়স যখন 4 মাস, তোমার মা দুনিয়ার, তোমার বাবা দুনিয়ার বাড়ি থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহর নবীর মা ও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, বাবার কবর জিয়ারতে গিয়া 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করলো। জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল পৃথিবীতে এমন মানুষ পাইবা না যারে আমি বেশি কষ্ট দিয়েছি আমার হাবিবের থেকে। রে জিবরাইল যাও যাও আমার বন্ধুরে গিয়া বলো আর কান্না না করার জন্য। আমার বন্ধুর কান্না বন্ধ করতে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার বন্ধুর কোন উম্মত গুনাহে কাবীরা করার পর, গুনাহে সাগীরা করার পর, তার গুনাহের উপর সে যদি শর্মিন্দা লজ্জিত হয় তওবা করে আর বলে আল্লাহ আমি গুনাহ করছি, আমি নাফরমান, আমারে মাফ করে দাও, আমার বন্ধুরে ডাক দিয়া বলো, আমার বন্ধুর চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তওবা করার কারণে তার প্রত্যেকটা উম্মতের গুনাহে কাবীরা মাফ করে দুনিয়া থেকে পাক সাফ বানায়া তারে জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য যদি মাফ চাইতে হয়, মাফ পেতে হয়, আজকের এই ওয়াজ মাহফিলে আমাদের আসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যারা বাড়ি ঘরে বসে তারা নিজেরা হয়তো চালাক মনে করতেছে, মূলত চালাকি না, এটা বোকামি। আলোচনা এখানেই সমাপ্ত করে ফেললাম। অগুছালো আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। ছোট্ট একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আমরা আপনারা মোটামুটি বেশি দূরে না। আমার ঠিকানা হচ্ছে জামালপুর, শিবপুর ইউনিয়ন, আপনারা হচ্ছেন সন্দ্বীপের, মোটামুটি 2 কিলোমিটার রাস্তা। দাওয়াতটি হলো আগামী 5 ফেব্রুয়ারি রোজ বুধবার আমার মাদ্রাসার বাৎসরিক মাহফিল। ওই ইসলামী মহাসম্মেলনের সভাপতি হিসাবে আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব। প্রধান অতিথি হিসাবে যিনি থাকবেন কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। বয়ান পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান আল জামি, হযরতুল আল্লাম হযরত মাওলানা এনামুল হক রাশিদি সাহেব। আরো বয়ান করবেন আমাদের ভৈরবের ইমাম উলামা পরিষদের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ আল আমিন সাহেব। আরো বয়ান করবেন হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি সাহেব। আরো বিশেষ আকর্ষণ হিসাবে যিনি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আওলাদে রাসূল সৈয়দ শিববির আহমদ শিবলি হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান খাতামান নবিয়্যিন ফাউন্ডেশন বাংলাদেশ। ওই মাহফিলে যুবকদেরকে, মুরব্বীদেরকে দাওয়াত করে যাইবেন তো ইনশাআল্লাহ? সবাই যাবেন? আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দান করুক। বাংলাদেশের ভিআইপি পারসন একজন আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লাহ তাআলা মাহফিলকে কামিয়াবি দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।